মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ইসরায়েল ইরানের ভেতরে চালিয়েছে এক অভূতপূর্ব হামলা। বিশ্বজুড়ে শঙ্কা শুরু হতে যাচ্ছে আরেকটি বড় যুদ্ধ। এই উত্তেজনায় বিশ্বনেতারা কি বলছে, কারা কার পক্ষ নিচ্ছে, চলুন বিশ্লেষণ করি। যুক্তরাষ্ট্র শুরুতেই ইসরায়েলের পাশে অবস্থান নেয়। হোয়াইট হাউস জানায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে ইসরায়েলকে সতর্কও করেছে যেন উত্তেজনা আরও না বাড়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশিয়া এই হামলাকে অবৈধ ও উস্কানিমূলক বলে অভিহিত করেছে। ভ্লাদিমির পুতিন সরাসরি বলেছেন, এই অঞ্চলে এমন সংঘাত বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। রাশিয়া কার্যত ইরানের পক্ষ নিচ্ছে, বিশেষ করে সিরিয়া ও মধ্যপ্রাচ্য তাদের কৌশলগত সম্পর্কের কারণে। চীন দ্বৈত অবস্থান নিয়েছে, তারা সংঘাত চায় না বললেও ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। চীন বলছে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত সব পক্ষের। ভারত এখনও সরাসরি কোনো পক্ষ নেননি, তবে তারা উদ্বেগ প্রকাশ করছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। সৌদি আরব, কাতার ও তুরস্ক সবাই ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসরায়েল আগ্রাসী আচরণ করছে যা গোটা মুসলিম বিশ্বের জন্য হুমকি। ইইউ দ্বিধান্বিত। ফ্রান্স ও জার্মানি উভয়ই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে, কিন্তু সরাসরি কোনো পক্ষ নেয়নি। জাতিসংঘ সাধারণ বিবৃতি দিয়ে বলছে, সংঘাত বাড়িয়ে তোলার মতো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে সবাইকে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আরও বিস্তার লাভ করতে পারে সিরিয়া, লেবানন বা উপসাগরীয় অঞ্চলে। যদি বড় আকারে যুদ্ধ শুরু হয়, তাহলে তেল ও গ্যাস সরবরাহে বিশাল প্রভাব পড়তে পারে, যা প্রভাব পড়বে বিশ্ববাজারে। বর্তমানে ইরান ইসরায়েল দ্বন্দ্ব শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয়, এটা হয়ে উঠেছে এক আন্তর্জাতিক সংঘাত, যেখানে বড় বড় শক্তিগুলো নিজেদের অবস্থান নিচ্ছে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।